أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে রমাদানের পর প্রথম জুমায় মসজিদে সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রমাদান আমাদের জন্য ইবাদতের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মৌসুম ছিল এবং এই কারণে রমাদানে ইবাদত করে আপনারা দেখেছেন যে আপনারা মজা পেয়েছেন এমন অনেক ইবাদত রমাদানে করেছেন যে ইবাদতগুলো রমাদানের আগে হয়তো বা করা হতো না অথবা ততটা সিনসিয়ারিটির সাথে ততটা ভালো লাগার সাথে করা হতো না কিন্তু রমাদানে সেই ইবাদতগুলো আমরা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদতের যে মজা আল্লাহর সাথে চলার যে মজা এই মজাটি রমাদানে সত্যিকার অর্থে ঈমানদাররা উপভোগ করে থাকে এই জন্য সালফে সালিহিন তারা রমাদানের জন্য 6 মাস আল্লাহর জন্য প্রার্থনা করতেন আল্লাহর কাছে আল্লাহ আমরা যেন নিরাপদে রমাদান পাই আবার রমাদানের পর 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমাদানে যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নিও সালফে সালিহিন রমাদানে তারা তাদের নিজেদেরকে রিচার্জ করে নিতেন এবং রমাদানের পর বাকি 11টি মাস ওই চার্জ দিয়ে তারা চলতেন এখানে যে রিচার্জ করেছেন যেমন আপনার মোবাইলে যদি ব্যাটারি শেষ হয়ে যায় অথবা যদি সেখানে রসিদ মানে যদি
সেখানকার টাকা শেষ হয়ে যায়, তখন আপনি রিচার্জ করেন এবং এটি দিয়ে আবার কিছুদিন আপনি চলতে পারেন। রমাদানে তারা তাদেরকে রিচার্জ করে নিতেন এবং রমাদানের পর সেভাবে তারা তাদের নিজেদেরকে চালাতেন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোত্তমভাবে পাওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দেন। রমাদানের পর যেন লোকেরা আল্লাহর সাথে তাদের সময়গুলোকে কাটাতে পারে। আল্লাহর সাথে সময় কাটানোর যে কি মজা, ভাইয়েরা আমার, বোনেরা আমার, তা রমাদানে আমরা উপভোগ করেছি। দেখেন কি ছোট ছুটি আমরা রমাদানে করেছি। এই তারাবি, এই তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এবং এই ইফতার, এই সাহুর বা সাহারি এবং এই কোরআন তেলাওয়াত, এই তাসবিহ তাহলিল, এই ইস্তিগফার, এই মানুষকে দান সাদাকা করা, মানুষের সাথে সত্য কথা বলা, ভালো করে আচরণ করা, কি না আমরা করেছি বলে। আমরা দরুদ করে পড়েছি, ইস্তিগফার করেছি এবং আমরা ভালো কাজ করার সর্বশ্রেষ্ঠ সময়গুলো আমরা অতিক্রম করেছি। সবচেয়ে বেশি চেষ্টা করেছি আমরা ভালো কাজ করার জন্য। খারাপ কাজ যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয়, সর্বোচ্চ চেষ্টা করেছি। চোখকে আমরা হেফাজত করার চেষ্টা করেছি, মুখকে হেফাজত করার চেষ্টা করেছি, ব্রেনকে হেফাজত করার চেষ্টা করেছি, হাত পাকে হেফাজত করার চেষ্টা করেছি। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এগুলোকে তৈরি করেছেন সেগুলো করার জন্য চেষ্টা করেছি রমাদানে। কিন্তু রমাদানের পর যেন এমন না হয়ে যায় যে রমাদানে আমরা আল্লাহকে চিনেছি কিন্তু রমাদানের পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। রমাদানে তো আপনি নিজেকে রিচার্জ করেছেন, রমাদানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন আল্লাহর পথে চলার জন্য। রমাদানের পরে আপনার ইনভেস্টমেন্টটাকে হারিয়ে ফেলেন না প্লিজ। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল, এটা মূলধন। ব্যবসায়ীরা তারা যে মূলধনটা ব্যবসায় লাগায়, এই মূলধনটা কোনোভাবে তারা নষ্ট করে না, এটাকে তারা খেয়ে ফেলে না, কষ্ট হলেও তারা মূলধনটা ধরে রাখে। রমাদানে আপনি আপনার মূলধন ইনভেস্ট করেছেন, সেখানে আপনার মূলধনটা আপনি বিনিয়োগ করেছেন এবং এই মূলধনের ফসল কিন্তু রমাদানের পর আপনাকে অর্জন করতে হবে। আপনি ইনভেস্টমেন্ট করেছেন, এখন আপনাকে প্রফিট তো অর্জন করতে হবে, লাভ তো আপনাকে অর্জন করতে হবে। রমাদানের পর মূলত আপনি লাভ পাবেন। লাভের মাসগুলো আপনি উদাসীন যদি থাকেন তাহলে একেবারে সব কিছু শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পথ চলার বিশাল একটা আনন্দ আছে ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন না কি সুন্দর। আপনি যদি আসমানের দিকে তাকান, হাল তারা মিন ফুতুর, তুমি কি এখানে কোনো ছিদ্র দেখতে পাও? এত বিশাল আসমান, কোনো ছিদ্র নাই, এত সুন্দর করে আল্লাহ এটাকে তৈরি করেছেন। আপনি যদি জমিনের দিকে তাকান, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্যে বিচরণের মতো করে, বসবাসের মতো করে, আবাসনের মতো করে তৈরি করিনি? বিছানার মতো করে তৈরি করে জমিনে তোমরা চলতে পারো। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত, আমি কি জমিনে বহু রাস্তা তোমাদের জন্য তৈরি করে দেইনি? রাস্তা দিয়ে তোমরা চলতে পারো। ওয়াস সামাই যাতিল হুবুক, এবং আমি আসমানিকে বহু রাস্তা তৈরি করে দিইনি, যে রাস্তা দিয়ে সেখানে বিভিন্ন ধরনের আসমানে যে সকল হেভেনলি বডিজগুলো আছে, অর্থাৎ সেখানে গ্রহ, নক্ষত্র, তারা আছে, এগুলো তাদের নিজস্ব কক্ষপথে চলে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চাঁদ সূর্যকে ধরে না, সূর্য চাঁদকে ধরে না, প্রত্যেকটি তার নিজস্ব কক্ষপথে চলছে। আকাশের দিকে তাকাও না, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। তোমরা কি দেখো না আসমানকে আমি কি সুন্দর করে তৈরি করেছি? সেখানে আমি মরিচা বাতিগুলো তৈরি করে দিয়েছি, আমি সেখানে কি মেসবাহ, এই যে আলোর জন্যে সেখানকার তারকাগুলোকে তৈরি করে দিয়েছি। আবার এই তারকাগুলোর আরেকটি কাজ হচ্ছে শয়তানগুলো যেন আসমানের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের কথোপকথন থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে এসে পৃথিবীর গণকদেরকে না বলতে পারে। গণকরা যদি বলে, গণকদের কাছে যদি তথ্য আসে, তাহলে গণকরা মানুষদেরকে এর মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই কারণে আমি আসমানকে হেফাজত করে দিয়েছি এই তারকা রাজির মাধ্যমে। তবে কি একবার তাকাও না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি তাদের গবাদি পশুগুলোর দিকে তাকাতে পারে না? তারা কি তাদের উটের দিকে তাকাতে পারে না? তারা কি তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির দিকে তাকায় না? আমি এগুলো তো তাদের জন্যই তৈরি করেছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় দিকে তাকা, পাহাড়গুলোকে আমি কিভাবে উঁচু করে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে আমি বিছিয়ে দিয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা যেন এর দিকে তাকাই, আমরা যেন ভাবি, আমরা যেন একবার চিন্তা করি আসমান জমিন এবং আমাদের গবাদি পশুগুলো। শুধু তাই না, আমরা যেন পাহাড়ের দিকে তাকাই, বিভিন্ন জিনিসের দিকে তাকার কথা আল্লাহ বলেছেন। আপনি কি আপনার অফিল আনফুসিকুম আফালা তাযাক্কারুন, তোমাদের নিজেদের মধ্যেও কি সৌন্দর্য আমি তৈরি করে দিয়েছি, তোমাকে একবার সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? আপনার নিজের দিকে তাকান, যখন আপনি আয়নার দিকে তাকান তখন আমরা কি দোয়া পড়ি বলেন তো? আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন, অথবা কামা হাসানতা খালকি ফাআহসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রটা তুমি সুন্দর করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে কি চমৎকার করে সৃষ্টি করেছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন তাকে এত সুঠামো করে তৈরি করলাম এবং তার মধ্যে আমার রূহটা ফুৎকার করে দিলাম, তখন ফেরেশতারা এত সৌন্দর্যের মানুষের দিকে তাকিয়ে সেজদায় লুটিয়ে পড়ল। আল্লাহ তাআলা কি বলেন না, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার সেই কারীম রব সম্পর্কে তোমাকে কে উদাসীন করে দিল, তোমাকে ধোকায় ফেললো? যিনি তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর তিনি তোমাকে সমান করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যত বড় হওয়া দরকার ততটুকু তত বড় করে তিনি করে দিয়েছেন। চোখগুলো যদি বড় হয়ে যেত তাহলে তো আপনি ভয় পেয়ে যেতেন। নাকটা যদি অনেক বড় হতো তাহলে আপনি মনে করতেন তো কিম্বুত কি মাকার। আপনি যখন কানটা অনেক লম্বা হতো তখন আপনি বলতেন এ তো দেখি মানে ভিন্ন গ্রহের প্রাণী, এ তো মানুষ না। এত সুঠামো করে আল্লাহ তৈরি করে দিয়েছেন ফাআদালাক, অতঃপর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটি দেয়া দরকার সেখানে তিনি তাকে স্থাপন করেছেন। এই রবের সম্পর্কে তোমরা কি একবার চিন্তা করবে না? তোমরা কি ভাববে না তোমাদের রব সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আপনি যদি গাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি মাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফুলের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফলের দিকে তাকান কি চমৎকার, ফসলের দিকে তাকান কি চমৎকার, চারদিকে আপনার সন্তানগুলির দিকে তাকালে আপনার মন জড়িয়ে যায়, কি চমৎকার। আপনার পিতা মাতার দিকে তাকালে আপনার মন জড়িয়ে যায়, কি চমৎকার। কে তৈরি করলেন এভাবে? কে তৈরি করলেন? সে রবকে আপনি কেবল রমাদানই স্মরণ করবেন, রমাদানের পরে তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না? তাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ সুবহানাহু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যে সকল ব্যক্তিরা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, দিন এবং রাতের আগমন প্রত্যাগমন নিয়ে চিন্তা করে, সে সকল লোকেরা জানে যে আল্লাহ তাআলা এগুলোকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এগুলো এমনি আপনি তৈরি করেন নাই, আপনি পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথা একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি রহমত দিয়ে আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে আমার রহমত দিয়ে আমি পরিবেষ্টন করে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিলেন সব সৃষ্টি শেষ, তারপর তিনি লিখলেন গালাবাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার রাগকে পরাজিত করেছে, আমার রহমত আমার রাগের উপর বিজয়ী হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু বলছেন। আমরা এত অপরাধ করছি, আল্লাহ রাগান্বিত হন না, বরং আল্লাহ রহমত করেই যাচ্ছেন। কাফের মুশরিক নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহ তাআলা তো খাইয়ে যাচ্ছেন। যে চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি গুনাহ করার পরেও আল্লাহ বলেন না চোখটা তুমি অন্ধ হয়ে যাও। যে হাত দিয়ে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন, সে হাত আল্লাহর নিয়ন্ত্রণে আছে, তিনিই হাত সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বলেন না হাত তুমি প্যারালাইজড হয়ে যাও। যে পা দিয়ে আপনি হারাম পথে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তো বলেন না এ পা তুই তো আমার নির্দেশে চলিস, এবার বলছে যে পা তুই প্যারালাইজড হয়ে যায়। আল্লাহ কিন্তু তা বলেন নাই। আপনি যে ব্রেন দিয়ে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করছেন, সে ব্রেনকে আল্লাহ বলেন না যে তুই ব্রেন তুই এখন আর ফাংশন করবি না। যে হার্টকে আল্লাহ বলেন না তুই এখন ফাংশন করবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ফাংশনিং করে রাখছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমত দিয়ে পরিবেষ্টন করে রয়েছেন সব কিছু। রহিমুনা ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।
প্রিয় ভাইরা, আল্লাহর যে গুণ, আল্লাহ সুন্দর, আপনি সুন্দর করে চলুন, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আপনি নিজকে সুন্দর করুন। এবং এই কারণে আপনি জানেন জুমাবারে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসা লাগে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইয়া বনি আদম, হে বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন নামাজ পড়তে আসবে, আমার সামনে দাঁড়াতে আসবে, সুন্দর জামা কাপড় পরে আসো। তুমি দেখো না আমি সব কিছু সুন্দর করে তৈরি করেছি, আমি সৌন্দর্যকে ভালোবাসি, তুমি অসুন্দরভাবে আমার কাছে আইসো না, তুমি সুন্দর জামা কাপড় নিয়ে আমার কাছে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, জুমার দিন গোসল করা প্রত্যেক বালেগ ব্যক্তি, পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। তিনি বলছেন, কেন তোমরা গোসল করো না? জুমার দিন অনেক লোক আসবে, আপনার শরীর থেকে যেন অন্যদের গায়ে গন্ধ না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন আমাদেরকে সুন্দর জামা কাপড় পরতে বলেছেন, সুন্দর জামা কাপড় পরে যেন আমরা জুমায় আসি। শুধু তাই না, তিনি বলেছেন আমরা যেন আতর ব্যবহার করে জুমায় আসি। কারণ আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দর। আল্লাহ অনুগ্রহশীল, তিনি অনুগ্রহ করাকে ভালোবাসেন। মানুষের প্রতি অনুগ্রহ করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের পর একজন নারী সাহাবায়ে কেরাম থেকে তিনি বসে আছেন, গনিমতের মাল আছে এখানে, যুদ্ধবন্দীরা এখানে আছে। একজন নারী তিনি হন্য হয়ে ছুটছেন, এদিকে ছুটছেন ও যুদ্ধবন্দীদের মধ্যে একজন, এদিকে ছুটছেন, ওদিকে ছুটছেন, ওদিকে ছুটছেন। এবং অতঃপর তিনি তার শিশু সন্তানকে খুঁজছেন, অথবা তার শিশু সন্তানকে তিনি খুঁজে পেলেন। শিশু সন্তানকে খুঁজে পাওয়ার পর ওই সন্তানকে তিনি জাবড়ে ধরলেন এবং তার বুকের সাথে তাকে মিশিয়ে এরপরে তাকে দুধ খাওয়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে তাকালেন, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে নারীর দিকে তাকাচ্ছেন, ছুটছে ছুটছে তার শিশু সন্তানকে খোঁজার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাযিহি তারিহাতুন ওয়ালাদাহা ফিন-নার, তোমরা কি মনে করো, তোমাদের কি মনে হয় এই নারী কি তার এই শিশু সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? আপনাদের কি মনে হয়? যার সন্তানকে না পেয়ে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন, সন্তানকে পায়েই তারপরে বুকের দুধ খাওয়ানো শুরু করে দিয়েছেন, শিশু সন্তান, এই সন্তান কি তার, এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? না, কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি, এই নারী তার সন্তানের প্রতি যেমনটা অনুগ্রহ করেছেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাসামা আর-রাহমাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতকে, তার রহমতকে 100টা ভাগে বিভক্ত করেছেন, অতঃপর 99 ভাগ রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন। আর ওয়ানজাজা জুজআন ওয়াহিদান ফিল আরদ, এবং 1 ভাগ রহমত কেবলমাত্র তিনি এই জমিনে মানুষের মাঝে তিনি পাঠিয়ে দিয়েছেন। ফাবিহি ইয়াতারাহামু আল খালায়েক, এবং এর উপর ভিত্তি করে একজন আমরা আরেকজনের প্রতি অনুগ্রহ করি। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তানরা পিতামাতাকে ভালোবাসে, আমরা বাবা মাকে ভালোবাসি, এবং আমরা বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, অমুকে অনুগ্রহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বললেন, এবং এর কারণেই একটি ঘোড়া, তার পা, তার ঘোড়ার সন্তান অর্থাৎ ঘোড়ার বাছুর, যে এই ঘোড়ার তার যে শাবকের মুখ থেকে, শাবকের শরীর থেকে তার পাটা সরিয়ে নেয় এই রহমতের কারণে। মানে একটা ঘোড়া, যেমন একটা গরু বা একটা ছাগল, সেটা কিন্তু তার শাবককে কি করে, দুধ পান করায়, অথবা তার শাবকের যেন কোনোভাবে কেউ আঘাত না করতে পারে, এই জন্য সে প্রোটেকশনে যায়। আপনি দেখেন মুরগির বাচ্চাগুলো যদি চিল অথবা কাক যদি নিয়ে যেতে চায়, তাহলে মুরগি চারিদিকে তার পেখমগুলো খুলে দেয় এবং তার মানে ডানার নিচে এগুলোকে আশ্রয় দেয়। এই যে ভালোবাসা, একটা মুরগি অথবা একটা কবুতর অথবা যদি একটা প্রাণী, এটা যে ভালোবাসা প্রদর্শন করছে, ভালোবাসা ওই যে আল্লাহ যে রহমত দিয়েছেন 1 ভাগ, এই রহমতের বহিঃপ্রকাশ, তারা 99 ভাগ যে তার কাছে রেখে দিয়েছেন, এটা কেমন হতে পারে চিন্তা করে দেখেন তো। এবং এটা তিনি প্রিজার্ভ করে রেখেছেন আপনাদেরকে দেওয়ার জন্য। এটা কখন দেবেন তিনি? এটা তিনি আখিরাতে দেবেন। এবং এই কারণে দেখেন না, কেবল কোরআন জুড়েই আছে আর রহমান আর রহিম, কুল উদউল্লাহ আও উদউর রাহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
আপনি দেখেন না কেবল আর রহমান আর রহিম জুড়ে কোরআনে কেবল আর রহমান এবং আর রহিমের গুণগান। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, তিনি পরম মেহেরবান, তিনি এখনই আপনার প্রতি মেহেরবান, তিনি আপনার জন্য পরে যা লাগবে তাও তিনি ব্যবস্থা করে রেখেছেন। সেই মেহেরবান, সেই রহমতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি কিভাবে ভুলে যাবেন বলেন তো? রমাদানে আপনি সেই রহমতওয়ালা আল্লাহকে স্মরণ করলেন, রমাদানের পরে সেই রহমতওয়ালা আল্লাহকে আপনি ভুলে যেতে পারেন না। আল্লাহর রহমত পেতে হলে আপনাকে অন্যের প্রতি রহমত প্রদর্শন করতে হবে, সব কিছুর প্রতি রহমত প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এরকম রহমতের বহিঃপ্রকাশ হিসেবে, তার রহমতের বহিঃপ্রকাশ হিসেবে তিনি রাসূলকে পাঠিয়েছেন। আদারওয়াইজ আমরা তো আল্লাহকে চিনতাম না। এবং এই কারণে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া ক্বালু, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়েও তারা আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ তুমি অনুগ্রহ করে আমাদেরকে এই জান্নাতের পথ দেখিয়েছো, তুমি যদি এই জান্নাতের পথ না দেখাতে তাহলে আমরা এই জান্নাতে কোনোদিন আসতে পারতাম না, আমরা এখানে আসতে পারতাম না। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতীদের সেখানকার তাদের অন্তরের অবস্থা কি হবে সেটি আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াকালুল হামদুলিল্লাহ, এবং তারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। ওয়াউরাসানাল আরদ, তিনি কি ওয়াদা দিয়েছেন? তিনি ওয়াদা দিয়েছেন তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, লানুদখিলান্নাকুম, তোমাদেরকে তখন আমি জান্নাতে প্রবেশ করাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা এই করো, আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহগুলো গুনাহগুলো ইয়াগফির, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাগফিরাত? মাগফিরাত মানে হচ্ছে এগুলোকে ঢেকে দেবেন। ভালো করে খেয়াল করুন, মাগফিরাত মানে কি? আল্লাহ গুনাহগুলোকে ঢেকে দেবেন। সতর মানে হচ্ছে গোপন করে রাখবেন। এইগুলো আপনি কিয়ামতের দিন আপনার আমল নাম আপনি খুঁজবেন, খুঁজে বলবেন আমি না অনেক গুনাহ করেছিলাম, ওই গুনাহগুলো তো কোথাও নাই, কোথাও খুঁজে পাচ্ছি না, ঘটনা কি? আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা এদিকে আসো, তোমার কি মনে আছে তুমি কিছু গুনাহ করেছো? বলে হ্যাঁ আল্লাহ গুনাহ করেছি, কিন্তু এগুলোকে এখানে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন আমি যেমনিভাবে দুনিয়ায় তোমার গুনাহগুলো আমি ঢেকে রেখেছিলাম, আখেরাতেও তো তোমার গুনাহগুলো আমি ঢেকে রাখলাম। তুমি নিজেও দেখবে না যেন তোমার মন খারাপ না হয়, এবং না দেখার কারণে আপনি খুবই উৎফুল্ল আনন্দিত। সুবহানাল্লাহ, আখেরাতেও আমার আমল নামে আমার এই গুনাহগুলো লেখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো গোপন করে রাখবেন, তোমাদের অপরাধগুলো গোপন করে রাখবেন। আল্লাহ অপরাধ গোপন করে রাখছেন। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের অবস্থা দেখবেন যে মানুষের অপরাধ বা মানুষ ভুল কোথায় করছে, ত্রুটি কী করছে, এগুলোকে খুঁজে বের করে কিছু কিছু মানুষের মিশন। অথবা 2 ঘন্টার ভিডিও দেখবে, কোথায় 10 সেকেন্ডকে ভুল করছে এটা খুঁজে বের করার জন্য। 2 ঘন্টার ভিডিও দেখাটাই কি তার মূল উদ্দেশ্য হলো ভুল খুঁজে বের করা। মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশন দিয়ে পাঠিয়েছেন। খুবই খারাপ মানসিকতা এটা, খুবই নিন্দনীয় মানসিকতা। আপনি কারো লেকচার শুনছেন, কারো বই পড়তেছেন ত্রুটি ভুল খুঁজে বের করার জন্য। নো, দিস ইজ নট ইউর মিশন। আল্লাহ বলছেন তিনি গোপন করে রাখবেন মানুষের ভুল। আবার কেউ আছেন অতীতে তিনি কি ভুল করেছেন এগুলো নিয়ে গবেষণা শুরু করে দেবেন। নো, দিস ইজ নট ইউর মিশন। আপনার নিজকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেলে অন্যরা কোথায় গেল তা এর কারণে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা যদি হেদায়েতের উপর থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তোমাদের বারাকায় অন্যদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করবেন। যদি তোমরা সহি অন্তরের অধিকারী হও, ইখলাসওয়ালা যদি তোমরা হও, তাহলে তোমাদের প্রভাবে অন্যরা এমনিতে প্রভাবিত হবে। আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বের করার দরকার আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। এবং ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত প্রদান করবেন যারা নিচে দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত। ব্যাপারটা এমন যেমন ধরেন আপনার একটা বিশাল বড় প্রাসাদ আছে, এই প্রাসাদটা এরকম উঁচু, যেমন আপনার বিশাল ধরেন কয়েক একর জায়গাতে আপনার নিজের একটা বাড়ি আছে, কয়েক একর জায়গা মিলে চারদিকে বাউন্ডারি, এবং আপনার বাসাটা এখান থেকে নিয়ে আপনি একটু স্লপ করে একটু উপরে
আপনার বাড়ি একটা টিলের মতো করে, পাহাড়ের মতো করে একটু উপরে বাসাটা বাঁধা, এটা পুরোটা এরিয়া আপনার। নিচ দিয়ে এখন এই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, ওই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, ওই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, এখানে ফুলের বাগান, ওইখানে ফলের বাগান, এখানে আপনার মাছের মানে আছে জন্য আলাদা আপনি পুকুর করেছেন, মানে সব কিছু ভর্তি এরকম একটা জায়গা, এমন একটা প্রাসাদ আল্লাহ তাআলা আপনার জন্য নির্মাণ করে রেখেছেন জান্নাতে। এবং শুধু তাই না, ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান, এতটুকুই শুধু শেষ না, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাত তো আপনার জন্য আছেই, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা মাসাকিনা তাইয়্যিবা, মাসাকিনা মানে হচ্ছে এমন বাসস্থান, এমন রাজপ্রাসাদ আল্লাহ তাআলা আপনার জন্য আরও স্পেশাল তৈরি করে রেখেছেন, যে স্পেশাল রাজপ্রাসাদটা হলো ওইখানে গিয়ে আপনি তাইয়্যিব, আপনি আনন্দ পাবেন, আপনি সুখ পাবেন, আপনি সেখানে কি আপনার সেখানে মন ভালো হয়ে যাবে। এখানে আপনার গেলে যেমন ধরেন অনেকের শরীর খারাপ হলে কক্সবাজার বেড়াতে যায়, আবার এখন যেমন ধরেন আপনার মন খারাপ, আপনি এই জন্যে মক্কা যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, আপনি বাইতুল্লাহ যাচ্ছেন, ওখানে ওমরা করবেন, অথবা ওইখানে আপনি একটু ইবাদত করে আসবেন মনটা একটু ভালো করার জন্যে। এই সকল জায়গায় আপনি যাচ্ছেন মন ভালো করার জন্য, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য এমন রাজপ্রাসাদ তৈরি করে দেবেন, ওখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, ওখানে সুন্দর বাতাস আপনি পাবেন, প্রত্যেকে আনন্দিত সেখানে, কারো অন্তরে কোনো কষ্ট, ক্ষোভ, রাগ অথবা অতীতের কোনো কষ্টের কথা কারো অন্তরে কোনোদিন মনে পড়বে না, যার কারণে তার মন খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য করবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহর মেহেরবানির অংশ হিসেবে, আল্লাহর অনুগ্রহের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আপনাদের জন্য, ঈমানদারদের জন্য। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের বহিঃপ্রকাশ এই দুনিয়াতে এক ভাগ মাত্র করছেন, কিন্তু আখিরাতে 99 ভাগ রেখে দিয়েছেন। দুনিয়াতে এক ভাগই যদি এত বিশাল আয়োজন বা এত নেয়ামতের বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি, তাহলে আখিরাতে তার 99 ভাগ কেমন হতে পারে চিন্তা করে দেখেন, সেটা কেমন হতে পারে। আর এটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে অন্যের প্রতি অনুগ্রহ করা দরকার, আল্লাহ সৃষ্টির প্রতি অনুগ্রহ করা দরকার, সবচেয়ে বড় কথা নিজের প্রতি অনুগ্রহ করা দরকার। নিজের প্রতি অনুগ্রহ করা মানে কি? মানে হচ্ছে আপনার নিজকে আল্লাহর অসন্তুষ্টির পথে না নিয়ে যাওয়া। নিজের প্রতি অনুগ্রহ মানে হচ্ছে আপনার নিজকে জাহান্নামের উপযুক্ত না করা, আপনি জাহান্নামের পথে না চলা। নিজের প্রতি অনুগ্রহ করুন। কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। ইরহামু, তোমাদের নিজের প্রতি তোমরা অনুগ্রহ করো। তারাহামু, তোমাদের নিজের প্রতি অনুগ্রহ করো। নিজেকে অনুগ্রহ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি নিজের প্রতি অনুগ্রহ না করলে অন্যের প্রতি আপনি অনুগ্রহ করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এ কারণে আল্লাহর সাথে পথ চলা দরকার। আল্লাহর সাথে পথ চলতে হলে করতে হয় কি? আল্লাহর সাথে পথ চলতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগে। রমাদানে যেমন আল্লাহকে সময় দিয়েছেন, রমাদানের পর আল্লাহকে সময় দেওয়া বন্ধ করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটাতে হবে। সেটা যেমন সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণের জন্য আমাকে স্মরণ করবে, এই কারণে তুমি নামাজ আদায় করো, অথবা আমি যেন তোমাকে স্মরণ করি, এই কারণে তুমি নামাজ আদায় করো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একবার চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। প্রিয় ভাইরা, যখন আপনি নামাজে দাঁড়ান, বোনেরা আমার, নামাজে যখন দাঁড়ান, তখন আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ থাকে বলেন তো? রমাদানে তো লম্বা সময় নামাজ আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, সালাতু তারাবি বা কিয়ামুল লাইল যাই করেছেন আপনারা, কেন একশো নামাজ পড়েছেন না? কিন্তু রমাদানের পরে কি আর নামাজ পড়বেন না? নামাজ শেষ। রমাদানের আগে আগে মসজিদে আসতেন জুমাবারে, এখন রমাদান শেষ হয়ে গেছে, এখন জুমার কেবল যখন আপনি শুনবেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখনই এসে আপনি নামাজে জয়েন করবেন, আগে আসবেন না। কারণ রমাদান শেষ, আল্লাহর সাথে সম্পর্ক শেষ। নো, আপনি রমাদানে যেমনিভাবে আগে আগে এসছেন ইবাদত করার জন্যে, সেটা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি আসুন আমার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করুন। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা আপনি এত তাড়াতাড়ি আসলেন কেন? আমি না বলছি আপনার মানে কওমের, আপনার জাতির 70 জন আপনার সাথে নিয়ে আসবেন, ওরা কই? আপনি একা কেন? মুসা আলাইহিস সালাম কি বললেন জানেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ইয়া আল্লাহ, আমি তো দৌড়ে চলিস, আপনি ডেকেছেন, আমি কি আস্তে আস্তে আসতে পারি? আমি এই কারণে দৌড়ে চলিস, লিতারদা, যেন আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ সন্তুষ্ট আর রেদা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই জন্য প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি গোটা ইসলামকে একটা শব্দের মধ্যে ব্যাখ্যা করতে চান তাহলে কোন শব্দ বলবেন? তিনি বলেন আর রেদা, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি।
আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যাই করেন না কেন এটাই থেকে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের জন্য আপনি যা করছেন তাই থেকে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যেগুলো আল্লাহর জন্য করা হয় সেগুলোই থেকে যায়, আর কোনো কিছু বাকি থাকে না, সব নষ্ট হয়ে যায়। আল্লাহর জন্য যা করেন, আল্লাহর জন্য করা, আমি এটা আল্লাহর জন্য করছি, সব তো নিজের জন্য করছি, কিন্তু এতটুকু আমি কেবল আল্লাহর জন্য করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তার সহিহুল বুখারী লেখেন, সহিহুল বুখারী আপনারা বুঝতে পারছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী লেখার পর তিনি ওইখানে সর্বপ্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করেছেন জানেন আপনারা? ইন্নামাল আমালু বিনিয়াত। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? একজন আওয়াজে করে না, কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ, তো আওয়াজ করতে হবে আপনাদের। তিনি সর্বপ্রথম বুখারী শরীফের প্রথম হাদিসটার নাম কি? হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাবে মানুষ নিয়তের উপর ভিত্তি করে। আপনি কোন উদ্দেশ্যে ইবাদতটি করছেন? যদি আল্লাহর উদ্দেশ্যে করেন তাহলে ভালো, আর যদি আল্লাহর উদ্দেশ্যে না করেন তাহলে কি শেষ। এমনকি নামাজ যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে না পড়েন তাহলে নামাজও ব্যক্তির জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার কেউ যদি দান সাদাকা করে মানুষকে দেখানোর জন্য তাইলেও শেষ। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মধ্যে যে মানুষকে দেখানোর জন্য দান করে ওই ব্যক্তি তো জাহান্নামী, কারণ রিয়া এটা শিরক, শিরকুল আসগর, ছোট শিরক। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যদি করা হয়, এবার দেখেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা বলেন তো? সহিহুল বুখারী। একজন ব্যক্তি হাদিস লিখছেন, এত বিশাল গ্রন্থ, 16 বছর জুড়ে তিনি হাদিসের গ্রন্থটি লিখেছেন। এরপরে তিনি শুরুই করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, অ্যাজ ইফ যেন তিনি তার রিজকে নসিহত করছেন। বুখারী, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, তুমি মনে করো না যে 16 বছর জুড়ে বড় কিছু করছো, যদি আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট না করে, আল্লাহ গ্রহণ না করে, তাহলে কিচ্ছু না। এটা তিনি এই যে আল্লাহকে দেখানোর জন্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাবের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সিলেক্ট করে দিলেন। এবং এই কারণে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ, তিনি তার ইহইয়া, ইমাম গাযালি আপনারা জানেন আবু হামিদ আল গাযালি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুসলিম স্কলার, দার্শনিক, তিনি এক সময় তার দর্শন চর্চা সব বন্ধ করে দিলেন। এরপরে তিনি পড়াশোনা করে অন্যদিকে তিনি টার্ন করলেন। এক সময় তিনি দর্শন নিয়ে খুবই কাজ করেছেন, ইহইয়া উলুমুদ্দিন, এই সকল গ্রন্থের যিনি লেখক। অতঃপর তাকে তার মৃত্যুর আগে, কিছুদিন আগে তাকে প্রশ্ন করা হলো যে আপনি এখন কিভাবে সময় কাটান? বলে আমি আল্লাহর কিতাব পড়ে আর সহিহুল বুখারী পড়ে আমি সময় কাটাই। বলে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে এই দুটো কিতাব থাকলে আর কিচ্ছু লাগে না, যথেষ্ট সব কিছু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি তার মুয়াত্তা লিখেছেন, তখন লোকেরা এসে তাকে বলল, ইয়া ইমাম, আরো বহু লোকেই তো হাদিস লিখছেন, আপনিও হাদিস লিখতেছেন, অনেকেই মুয়াত্তার মতো এরকম গদ্য লিখতেছে, আপনিও লিখতেছেন, আপনার এত কষ্ট করার দরকার কি? তিনি বলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, যেইটা আল্লাহর জন্য করা হয় ওইটাই থাকবে, যেটা আল্লাহর জন্য করা হয় না ওটা থাকবে না। এবং দেখা গেল যে ইমাম মালিকের সময় বহু হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, একটাও নাই, কেবল ইমাম মালিকেরটাই আছে রাহিমাহুল্লাহ। আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। মা কানা লিল্লাহি ইয়াবকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জন্য যেটা করা হবে সেটাই থাকবে, আল্লাহর জন্য যেটা করা হবে না এটা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর জন্য কোনো কিছু করে, আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি আল্লাহর জন্য যেটা করেছেন আল্লাহ তাআলা ওই জিনিসটি তাকে উত্তম আকারে ফেরত দেবেন। যেমন আল্লাহকে আপনি সময় দিয়েছেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে আপনি টাকা দিয়েছেন, মানে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করেছেন, আল্লাহ তাআলা আপনার টাকার মধ্যে বারাকা দেবেন। আল্লাহর জন্য আপনি জ্ঞান ব্যয় করেছেন, আল্লাহ আপনার জ্ঞানের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহর জন্য আপনি জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা স্থায়ী জীবন প্রদান করবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মানে শহীদ হয়ে যারা, এই সকল ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তারা রিজিক খাচ্ছে, আল্লাহর কাছে তারা কি করছে? রিজিক খাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু বললেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন এই কারণে তারা খুবই উৎফুল্ল। তাদের মধ্যে আফসোস নয়, আহারে জীবনটা আগিয়ে দিয়ে দিলাম, আরো কয়েক বছর বাঁচলে তো একটু ভালো করতে পারতাম না।
আল্লাহর কাছে যাওয়ার পর তারা একবার আনন্দিত, জীবন দেওয়ার কারণে তারা আরো বেশি আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, এবং তারা যারা এখনো আল্লাহর রাস্তায় জীবন দেয় নাই তাদেরকে বলছেন সুসংবাদের কথা, ভাই বোন তোমরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ আছে, আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো লস নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন জীবন দেবেন যেই জীবনের কোনো শেষ নাই, এমন জীবন দেবেন যে জীবন ফুল অফ বাউন্টি অফ আল্লাহ, ফুল অফ নেয়ামা, আল্লাহ নেয়ামত দিয়ে ভর্তি, এরকম জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু জন্য করা দরকার, যাই করেন না কেন আমি এম ডুইং ইট ফর আল্লাহ, আমি এটা আল্লাহর জন্য করছি। যাই করছেন আপনি, আপনার স্বামীর খেদমত করছেন, এটা আল্লাহর জন্য করুন। আপনি স্ত্রীর খেদমত করছেন, আল্লাহর জন্য করুন। সন্তানদের জন্য আপনি ইনকাম করছেন, আল্লাহর জন্য করুন। বললেন না যে তোমাদের জন্য সারা দিন রাত আমি কষ্ট করছি, নো, ইউ আর ডুইং ইট ফর ইউ, ইউ আর ডুইং ইট ফর আল্লাহ। আপনি আল্লাহর জন্য করেন, তাইলে দেখবেন সন্তানদের জন্য যা করছেন এরা পথভ্রষ্ট হবে না। আপনি যদি মনে করেন যে ওদের জন্য করছেন, ওরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাইলে আপনি শেষ, ওরাও সুখে থাকবেন, আপনিও কোনো ফল পাবেন না। আপনি বলেন আমি আল্লাহর জন্য করছি, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এদেরকে হালাল খাওয়ানো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সঠিক পথে রাখবেন। ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ প্রদান করুন। ওই জন্য আই ইনকাম করেছেন, ওরা খাক, ওরা চলুক সুন্দর করে, কিন্তু ওরা যেন নামাজ ঠিকমতো আদায় করে, এটা আপনার দায়িত্ব। ওদের জন্য ইনকাম করা এবং ওদেরকে আল্লাহর সাথে সময় কাটানোর জন্য ওদেরকে নির্দেশ প্রদান করা। একদিকে আপনি ওদের জন্য আই ইনকাম করছেন, রান্নাবান্না করছেন ওদের জন্য, আবার ওদেরকে আল্লাহর পথে আপনি পরিচালিত করছেন, বাধ্য করছেন। আল্লাহ তাআলা বলছেন তাইলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তাহলে তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাদের সন্তানরা যদি নামাজি হয়ে যায়, তোমরা যদি সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো, তাইলে আমি তোমাদেরকে অবারিত রিজিক প্রদান করব। রিজিকের আয় ইনকামে তোমাদের কোনো টেনশন হবে না। আপনি মনে করছেন মসজিদে গেলে আমার আয় ইনকামে একটু সমস্যা হয়ে যাবে, আল্লাহ বলছেন মসজিদে আসো, তোমার আয় আমি বাড়িয়ে দেবো, তোমার ইনকাম আমি বাড়িয়ে দেবো। এবং এই পৃথিবীতে যত মুসলমানদের যত বিজয় হয়েছে, সকল বিজয় নামাজের পরে হয়েছে। সকল বিজয়ের আলোচনা নামাজের পর। তো নামাজ আদায় করো, সালাত আদায় করো, সকল বিজয় কিন্তু এইভাবেই সংগঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সালাত আদায় করা, সালাতকে প্রাধান্য দেয়, রমাদানে সালাতকে প্রাধান্য দিয়েছেন। রমাদান শেষে তাহলে নামাজ পড়বে না ঠিক মতো? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। দৌড়ে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি ডেকেছো, আমি দেরি করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো। এবং তাইলে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মর্যাদা প্রদান করেছেন, কিতাব প্রদান করেছেন, বিজয় প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সিজদা লুটিয়ে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসবির নাফসাকা ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওরা আপনাকে যে কথা বলে, এই কথার কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। কাফের মুশরিকরা আপনাকে গালিগালাজ করছে, আপনাকে বলছে কবি, আপনাকে বলছে পাগল, ইত্যকার। আমি জানি এই কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনকে ভালো করে দেবেন। বুঝেন নাই কথা? আপনি কি কথা বুঝতে পারছেন? কি করতে হবে? মন খারাপ হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে, নামাজে দাঁড়িয়ে তো। মন খারাপ, নামাজে দাঁড়ান। সিনেমা দেখার, গান শোনার, গল্প করার ইত্যাদি প্রয়োজন নাই, নামাজ দাঁড়ান। আল্লাহ বলছেন আমি তোমার মন ভালো করে দেবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ। বিপদের সময় তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিপদ দূর করতে পারেন, বিজয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন, সংকট কেবল আল্লাহ তাআলাই দূর করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রত্যাশা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহ জিকির করা, আল্লাহ জিকির এর মধ্যে সময় কাটানো। আপনি আল্লাহর ইবাদত করবেন যখন, তখন আপনি সওয়াবের দিকে তাকান, কষ্টের দিকে তাকাবেন না। আপনি যেমন ধরেন জুমাবারে, এর কথা আমরা বলছি, জুমাবারে সুন্দর জামা কাপড় পরে গোসল করে একটু যদি আপনি তেল ব্যবহার করে অথবা আপনি সুগন্ধি ব্যবহার করে আপনার বাসায় ওযু করে এরপরে মসজিদে সবার আগে যদি আসেন, সবার আগে আপনি আসলেন, দেরি করলেন না, তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর যদি আপনি
রোজা রাখেন অথবা 1 বছর যদি আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদে নামাজ আদায় করেন, যেই সওয়াব আপনি অর্জন করবেন প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু সওয়াব প্রদান করবেন। কেমন হতে পারে? এবং আপনি যদি সবার আগে আসেন তাহলে আপনি যেন আল্লাহ তাআলার রাস্তায় একটা উট জবাই করে তারপরে এটাকে বিলিয়ে দিলেন। একটা উট জবাই করে বিলিয়ে দিলে যে টাকা পাওয়া যায়, একটা উটের দাম 5, 7, 10 লাখ টাকা, এরকম বিলিয়ে দিলে যে সওয়াব পাওয়া যায়, আপনি আগে মসজিদে আসলে এতটুকু সওয়াব পাবেন। আপনি মনে করলেন আরেকটু সিনেমাটা দেখি, আর একটু বাসায় কাজ করি, একটু খেতে কাজ করি, একটু দোকানে কাজ করি, আপনি সওয়াবের দিকে তাকাইলেন না। কেমন হলো বলেন? আপনি সওয়াবের দিকে একটু তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা, কেউ যদি ওযু করে, খেয়াল করবেন, কেউ যদি ওযু করে তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে পানি পড়ার সাথে সাথে তার গুনাহগুলো কি ঝরে যায়। ওযু করলে কি হয়? আপনার শরীরে যেমন মুখ ধুইছেন, মুখের মধ্যে অনেক গুনাহ হয়েছে না, এই গুনাহগুলো সব ঝরে যায় মুখের পানির সাথে সাথে। আপনি ওই দিকে তাকান না, ওযু করলে কষ্টের দিকে তাকায়েন না, সওয়াবের দিকে তাকান। আল্লাহ তাআলা কি সওয়াব আপনাকে প্রদান করবেন একবার দেখেন না। কোন এক সময় চিৎকার করবেন, আমাকে আবার এই দুনিয়ায় আবার আমাকে পাঠাও আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আমাকে দুনিয়া আবার পাঠান, আমি এবার আমল ভালো কাজ করে আসি। আল্লাহ বলেন কাল্লা, না না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এরকমই কথা বলে, এরকমই কথা বলে, ওর কোনো স্থিরতা নাই। ও আজকে এটা বলে কালকে ওটা বলে, ও আজকে বলে ভালো হয়ে যাবে, কালকে থেকে আবার আগের মতো হয়ে গেছে। ও রমজানের রোজা রাখছে, রমজানের পরে ওর মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, ওর মধ্যে ওরকম তাকওয়া নাই, একই অবস্থা, ওর কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এখন চিৎকার করছো কেন? ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেখানে জাহান্নামীরা চিৎকার করবে এবং বলবে, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা এখন আবার দুনিয়া পাঠান, ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন, না, আমি কি তোমাদেরকে এমন সময় দেই নাই, এতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেয়ে অন্যরা জান্নাতে গিয়েছে? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, জান্নাতীরা বলবে যে আল্লাহ আমাদের তো ইন্নী কানা লি কারিন, আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওদেরকে দেখছি না। আল্লাহ বলেন হাল আনতুম মুত্তালিউন, একটু তাকাইবা, দেখবা ওরা কই আছে? বলে হ্যাঁ তাকাতে চাই। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলছেন তখন ওই জান্নাতি ব্যক্তি একটু জাহান্নামে উকি দিয়ে দেখবে, উকি দিয়ে দেখবে জাহান্নামের মধ্যখানে ওই ব্যক্তি আছে, তার বন্ধু, তার আত্মীয়, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, তার স্বামী জাহান্নামে। ইন্নী কানা লি কারিন, আমার তো একজন সঙ্গী ছিল, ওকে দেখছি না, ও কই আল্লাহ? জান্নাতি বলবে এবং দেখা যাবে তাকে জাহান্নামে। তখন তিনি বলবেন, ওই ব্যক্তি জাহান্নামে, তাল্লাহি ইন কিত্তা লা তুরদিন, আল্লাহর কসম তুমি তো আমাকে জাহান্নামে প্রায় ফেলে দিছিলা, যদি আল্লাহ আমার প্রতি অনুগ্রহ না করতেন তাহলে তোমার সাথে আমি জাহান্নামে আজকে থাকতাম, আমি তোমার সাথে জাহান্নামে থাকতাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ব্যাপারে একটা ব্যারিয়ার হলো আমাদের পরিবারের যারা পরিবার পরিজন আছে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তারা আমাদেরকে হয়তো বা সেই সময়গুলো আমরা আল্লাহর কাছে কাটাবো, আল্লাহর সাথে কাটাবো এটা দেয় না। তারা আমাদেরকে হয়তো বা ডিস্টার্ব করে, তারা আমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করে না, অথবা আমরা অন্যদিকে উদ্বুদ্ধ করি না। আপনি উদ্বুদ্ধ করছেন না, পরিস্থিতি কি হতে পারে দেখেন, আল্লাহ চিত্রায়ন করছেন কোরআনে, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আপনাদের সময়টা প্রদান করা। আল্লাহকে নিয়ে আপনার এইদিকে তাকান, এই যে মুরব্বী, এইদিকে তাকাতে হবে, অন্যদিকে পেছনের দিকে তাকানো, জুমার দিন পেছনের দিকে অন্যদিকে তাকানো এটা হারাম, নিষিদ্ধ। এটা আপনারা বুঝতে হবে। যদি আপনারা এগুলো না বুঝেন তাহলে কেমনে হবে? জুমার দিন কে কি করছে না করছে এটা তো আপনাদের দিশে না। আপনাদের ইস্যু হলো জুমার যখন খুতবা হয় তখন অন্য কাউকে বলা চুপ করো, এতটুকু বললে আপনার জুমার আর পড়ার দরকার নেই, আপনি চলে যান, আপনার জুমার নামাজ পড়ার দরকার নাই। জুমার নামাজে এসে আপনি ঘুমাবেন তাহলে আপনার জুমার নামাজ পড়ার দরকার নেই। তো খুতবা শোনা ফরজ, যদি কেউ খুতবা না শুনে মনোযোগ দিয়ে তাহলে তার জুমার নামাজই পড়ার দরকার নেই। কি নামাজ কি প্রয়োজন তার নামাজ পড়ার? মনোযোগী হওয়া লাগে খুতবার ক্ষেত্রে, এটা আদব, এটা শিষ্টাচার, এটা হলো দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরাম পরিস্থিতি কি ছিল? সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা কি বলেছেন? তারা বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। মনোযোগ দিয়ে শোনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, নাহলে নিজের মধ্যে পরিবর্তন হয় না। সম্মানিত ভাইরা, সেখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেয়া, এটা বুঝে শুনে কনসাসলি উপলব্ধি করে আল্লাহকে সময় দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন। আল্লাহ তাআলা বলেন
আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন, আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওর বিপদ দূর করে দেবো, আমি ওর বিপদ অবশ্যই দূর করে দেবো। আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওকে কষ্ট দেবো না, আমি অবশ্যই ওকে কষ্ট দেবো না। আমার বান্দা যদি মনে করে আমি ওকে বিজয় দেবো, আমি ওকে বিজয় দেবই। আমার বান্দা যদি মনে করে আমি ওকে রিজিক দেবো, আমি ওকে রিজিক দেবই। ও আমাকে যা মনে করে আমি তেমনই। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তোমরা লা তামুতুন্না ওয়া আনতুম মানে তুহসিনুনা যন্না বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ না করে মারা যেও না। আল্লাহর প্রতি উত্তম ধারণা নিয়ে তারপরে আল্লাহর কাছে আসো। আল্লাহর ব্যাপারে তুমি খারাপ ধারণা নিয়ে আসলা, তাহলে আল্লাহর কাছে আইসো না, তোমার জন্য ভয়াবহ বিপদ আছে। এবং রাসূলুল্লাহ বলেন, যখন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ বলেন, ও আমাকে স্মরণ করে ফাজকুরনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করেছো অথবা আমি তোমাকে স্মরণ করছি। মনে রাখবেন, যদি আপনি আল্লাহর জিকির করতে চান, যদি আপনার আল্লাহ জিকিরের কথা মনে পড়ে, তাহলে আল্লাহ চান আপনার কথা মনে করতে। যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে মনে করবেন আল্লাহ চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলতে চান, এই কারণে আপনি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে দান করার তৌফিক দান করে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিতে চাচ্ছেন। যদি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক আল্লাহ আপনাকে দেন, যদি কোনোবার আপনার মনে পড়ে এখন দোয়া করা দরকার, তাহলে বুঝবেন আল্লাহ চান যে আপনার দোয়া কবুল করে নেবেন। এই কারণে আপনার অন্তরে আল্লাহ দোয়া করার এই অনুভূতি তৈরি করে দিয়েছে। এই কারণে মাকামুকা আইনা আকামাক, সালফে সালি তারা বলতেন, তুমি দেখো আল্লাহ তোমাকে কোথায় দাঁড়া করে রাখছেন। তোমাকে আল্লাহ যেখানে দাঁড়া করে রেখেছেন, আল্লাহ সেই জায়গায় তোমার সাথে আছেন। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাকে ভুলে যাবেন। তোমরা আল্লাহকে ভুলে গেছো, ফানাসু আনসাহুম, যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। কোরআনের কথা, আল্লাহকে আপনি স্মরণ করলে উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করুন। এবং আল্লাহ সুবহানাহু বলেন, যখন বান্দারা আমাকে স্মরণ করতে থাকে, আহবাবতু, তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে ধরে। অর্থাৎ এই হাত দিয়ে আপনি আর অন্য কোনো কিছু স্পর্শ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা এবার আপনার এই হাতের নিয়ন্ত্রক হয়ে যান। ওয়া সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। সহিহ বুখারী হাদিস এবং হাদিস কুদসি। এবং আল্লাহ তাআলা বললেন, ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন আমার বান্দা আমার দিকে একটু হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নিয়ন্ত্রণে চলছে, এবং আপনি চাইলেও খারাপ কাজ করতে পারেন না, আল্লাহ আপনাকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আপনি হারাম দিকে তাকাতে পারেন না, আল্লাহ আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম চিন্তা করতে পারছেন, আল্লাহ আপনার মনটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম দিকে যেতে পারেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর এরকম বন্ধুতে পরিণত হয়ে যাওয়া, এটা আল্লাহ জিকিরের মাধ্যমে সম্ভব। আপনি বসে আছেন চুপ করে বসে থাকার মধ্যে কি আছে? আপনি একবার চিন্তা করে দেখেন না, যে আপনি যদি একবার বলতে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় বিপদই হোক না কেন, বিপদ দূর করে দেবেন। আপনি কি চিন্তা করেন না, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটুকু যদি বলতে পারেন, তাহলে কি হতে পারে? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা, দুর্বল সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যান নাই, এই কারণে প্রিপারেশনও তাদের নাই। আর বিপরীত দিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 যোদ্ধা এসেছে, কাফের এবং মুশরিকরা মিলে রাসূলকে শেষ করে দেবে। এই জন্যে রাসূল ইসলাম কেবল যুদ্ধের ময়দানে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, যে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে সেখান থেকে ফিরে এসেছে, মানে বিজয় নিয়ে। লাম ইয়ামসাসহুম সু, কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে নাই, কেবল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, এত বিশাল অগ্নিকুণ্ড যে কোনো করে মাসের পর মাস জুড়ে এটাকে উত্তপ্ত করা হয়েছিল। এমনকি ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত, ওই পাখিগুলো নাকি এরকম হচ্ছে যেগুলো একেবারে মরে পড়ে যেত, মানে ভুনা অবস্থায় মরে পড়ে যেত, এত ভয়াবহ তাপ ওয়ালা আগুন ছিল। তিনি সেখানে নিক্ষেপ করার আগে তিনি পড়ছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু পড়েছেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যায়? বারদান, শান্তিময়, তুমি ঠান্ডা, এবং ওয়া সালামান, শান্তিময় হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই, আগুনের নেচার তো প্রকৃতি হলো পোড়ানো।
তার একটা চুলও স্পর্শ করে নাই। এটা কেন হয়েছে? তিনি আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহকে স্মরণ করে রাসূলুল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল তোমাদের রবের কাছে সবচেয়ে প্রিয়, তোমাদেরকে পুত পবিত্র করে দেবে, এবং সেটি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা নিজেরা মারা যাওয়া, শহীদ হওয়া, অথবা অন্যদেরকে হত্যা করা, এর চেয়ে অনেক অনেক উত্তম তোমরা বিজয় লাভ করা, অথবা তোমরা আল্লাহর রাস্তায় সোনা দানা, এরকম উহুদ পাহাড়ের মতো সোনা দানা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে উত্তম। আমি কি এরকম করে একটা ইবাদতের কথা তোমাদেরকে বলবো না? বলে হ্যাঁ বলুন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূল তাড়াতাড়ি বলেন। রাসূল বললেন, যিকরুল্লাহ, আল্লাহ যিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে তালা দিয়ে রাখেন কেন? সুপার গ্লু দিয়ে কেন রাখেন? আজে বাজে কথা বলতে গিয়ে তো মুখে খই ফুটে, কিন্তু জিকির করতে কেন মনে চায় না? তার মানে কি অন্তর তালাবদ্ধ? তার মানে শয়তান অন্তরকে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান আমাদের অন্তরের উপর এরকম ছাগ ধরে বসে আছে, অতঃপর লোকেরা আল্লাহ জিকির করে না। আপনি কেন? আপনি রান্না করছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে সমস্যা কি? আপনি বসে আছেন টেলিভিশন, মানে আপনার রাস্তায় হাঁটছেন, আপনি কেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি জানেন না একবার সুবহানাল্লাহ বললে দাড়ি পাল্লা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? আপনি জানেন না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সব সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? সওয়াব মানে কি আপনি বুঝেন না? এখনো বুঝেন না? যারা মরে গেছে তাদের ব্যাপারে চিন্তা করে দেখেন, সওয়াব কি, সওয়াব কি একবার চিন্তা করে দেখেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠতম জিকির হয়। কোরআন তেলাওয়াত আপনি করবেন না, কেবল রমাদানে কোরআন তেলাওয়াত করবেন। আপনাদের লজ্জা লাগে না? কতজন মানুষ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি কি মনে করছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না, তুমি সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারলা না মিয়া, তোমার আমি 50, 60, 70, 80 বছর সময় দিলাম, বাঁচিয়ে রাখলাম, তারপরে তুমি সূরা ফাতিহা পড়ার সময় পাইলা না? কয়টা সূরা মুখস্থ করছেন বলেন? কেন সূরা মুখস্থ করতে পারলেন না? এখন এই পৃথিবীতে বহু লোক, আমি এখন এবারও বাইতুল্লাহতে দেখেছি, বৃদ্ধ মানুষ 70, 80 বছর বয়স, 90 বছর বয়স, পুরো কোরআন মুখস্থ পড়ে যাচ্ছে। সেই দিন শুনলাম 60 বছরের একজন মহিলা কোরআনের 20 পারা অলরেডি মুখস্থ করা শুরু করেছে। 60 বছরে 20 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে। 70 বছরের এক বৃদ্ধ কোরআন হেফজ করা শুরু করেছে, এখন তার প্রায় শেষ। আপনারা পড়তে পারেন না? দুনিয়ার সব বুঝেন, দুনিয়ার সব রাজনীতি, সব সমাজনীতি, কার কোনটা মারতে হবে, কার কোনটা খাইতে হবে, ছেলে মেয়েদেরকে কোনটায় বিদেশ পাঠাইলো, কোথায় কি টাকা ইনকাম করবে, এগুলো সব বুঝেন, কেবল আল্লাহরই বুঝেন নাই। কেবল আল্লাহর কিতাব পড়ার জন্য সময় পান নাই। রাস্তায় বসে আড্ডাবাজি করা, অথবা রাজনীতি নিয়ে বিশাল আলাপ জুড়ে দেয়া, অমকে কি ভুল করলো, তোমাকে থাকলে কি হইতো, তোমাকে গেলে কি হয়েছে, ইত্যাদি নিয়ে এত আলাপ আলোচনা। কই আল্লাহর কিতাব পড়ার সময় নাই? মসজিদে ইমাম সাহেবকে বলতে পারেন না, মসজিদ কমিটিকে বলতে পারেন না যে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন, শুদ্ধ করে কোরআন পড়ি? এখনো সূরা ফাতিহার অর্থ জানেন না? এখনো জানেন না আল্লাহু আকবার মানে কি? এখনো জানেন না সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? এখনো জানেন না রব্বানা ওয়ালাকাল হামদের মানে কি? এখনো জানেন না সুবহান রাব্বিয়াল আলা এর মানে কি? এখনো জানেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? লজ্জা করে না? এতটুকু লজ্জা পাওয়া দরকার। সময়গুলো কোথায় যাচ্ছে? কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিতাব দিয়েছেন, হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমাদের প্রতি কিতাব, বরকতময় কিতাব নাজিল করেছি। কেবল রমজানই কোরআনকে চিনলেন, রমজানের বাইরে আর কোরআনকে চিনবেন না? কোরআন পড়তে হবে না রমজানের বাইরে? কোরআন তো আপনার রুটিন, কোরআন তো আপনার খাবার। মানুষের শরীরে কেবল খাবার আছে, মানুষের অন্তরে রুহের খাবার নাই? রুহের খাবার আছে, রুহের খাবার দিতে হবে। রুহকে একেবারে গলা টিপে হত্যা করবেন না। রুহকে যদি গলা টিপে হত্যা করেন তাহলে এই শরীরের উপর শয়তান ভর করে, তখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে শরীর। রুহকে যদি রুহের খাবার দেন তখন শয়তানের আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না। রুহকে খাবার দেওয়া লাগবে। রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত, রুহের খাবার হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন, আল্লাহ স্মরণ। কোরআনকে আল্লাহ নূর বলেছেন, আল্লাহর আলো। আপনি অন্ধকারে জীবন যাপন কেন করেন? কোরআন তো আপনার সাথে আছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন রহমত, আপনি বলেন আমার কোনো রহমত পাচ্ছি না। কোরআনকে আল্লাহ বলেছেন বরকত, আপনি বলেন আমার জীবনে কোনো বরকত নেই। আল্লাহ বলেছেন কোরআন বরকত, আর কোরআনকে ছেড়ে দিয়ে আপনি বরকত কেমনে পান? হয় আপনি মিথ্যাবাদী অথবা আল্লাহ সত্য বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কখনো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চেয়ে সত্যবাদী কে আছে? অথবা আল্লাহ সত্যবাদী। যুগ যুগ ধরে যারা কোরআনের সাথে সময় কাটিয়েছে তারা বরকত পেয়েছে। আল্লাহ বলেছেন হুদাউ ওয়া রাহমা, এটা হেদায়েত দিচ্ছে, আপনি কোন পথে চলবেন আপনার কোরআন বলে দিচ্ছে। আল্লাহ বলেছেন এটা হেদায়েত, ফি শিফাউল লিন্নাস, মানুষের যত রোগ আছে রোগের ঔষধ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনি রোগের ঔষধ কোরআনে খুঁজবেন না? আপনি কোরআনের কাছে আসবেন না রোগের ঔষধ নেওয়ার জন্যে?
আপনি কোরআনকে বলবেন না কোরআন আমার ঔষধ, কি বলো? নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করতে হয়। আপনি আনন্দ, কারণ আপনি অনেক বড় চাকরি পাইছেন, এই কারণে আপনি খুবই আনন্দিত। ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছেন, এই কারণে আনন্দিত। ছেলে মেয়েদেরকে ভালো বিয়ে দিয়েছেন, এই কারণে খুবই আনন্দিত। আল্লাহ বলেছেন তোমরা কোরআন পাইছে এই কারণে আনন্দিত হও। বিফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ পেতে হলে কোরআনের কাছে আসতে হয়। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, এই কারণে আপনাকে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের কারণে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের সাথে সময় দিলে আপনার কোনো টেনশন নাই। কোরআনের কাছে সময় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে ভর্তি করে দেবেন। প্রিয় ভাইরা, এ কারণে বলছে আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন। আল্লাহকে সময় দিলে আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিলে আমি বহু বৃদ্ধ লোককে দেখেছি। সেই দিন এক বৃদ্ধ লোকের গল্প শুনলাম। তিনি প্রতিদিন 1000 বার সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহ, 1000 বার সূরা ইখলাস পড়েন। একবার চিন্তা করে দেখে তো আপনি কি করে? বড় লোক, কোনো কাম নাই, বসে 1000 বার সূরা, 3 বার সূরা ইখলাস পড়লে তো কি একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি একটা প্রাসাদ নির্মাণ করে। আর 1000 বার পড়লে কেমন হতে পারে? কেমন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, যেমন জুমাবারে অনেক দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটটাই পড়েন, ছোট ফর্মটাই পড়েন। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। 10 বার পড়লে 100 বার, 100 বার করলে 1000 বার। কত রহমত আপনার লাগবে? রহমত দেওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত হয়ে আছেন। আল্লাহ উন্মুখ হয়ে আছেন, তার রিজকে উন্মুক্ত করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রহমত নেবেন না, রহমত নেয়ার কাজগুলো আপনি করবেন না রমাদানের পর। এ কারণে বলছি আল্লাহর সাথে জীবন কাটান, এবং এই উপলব্ধি আপনি পাবেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আপনার রব প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, তিনি যেভাবে নেমে আসার কথা তাইভাবে আসেন। আমরা জানি আর কিছু, এতটুকু যেহেতু চইয়া দিচ্ছে সে, তিনি আসেন এবং বলেন তোমাদের রিজিকের প্রবলেম থাকলে বলো, তোমাদের সমস্যা থাকলে বলো, গুনাহ থাকলে বলো, আমি সব সমাধান করে দিচ্ছি। তাহলে আপনি আল্লাহকে বলবেন না ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং ভোরের দিকে গিয়ে আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কোনো গুনাহ ছিল না, প্রতিদিন তিনি 100 বারের উপরে, এক বৈঠকে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। তাহলে এত বহু বৈঠকে তিনি কতবার আস্তাগফিরুল্লাহ পড়তেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম করে দেবেন। আমি লাস্ট 1-2 মিনিটে যেটি বলছিলাম, তাহলে যে আমি সূরাতুল আম্বিয়া থেকে একবার তেলাওয়াত করছিলাম। সূরাতুল আম্বিয়ার এই আয়াতগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন। 82তম আয়াত থেকে শুরু করেছি, আমি 90তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু 3 জন নবীর কথা বলেছেন। একজন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং 2 নম্বর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। 3 নবীর 3 প্রবলেম। আইয়ুব আলাইহিস সালাম তার গোটা শরীর অসুস্থ, 18 বছর, তাফসীর বলে 18 বছর তার শরীরে এমন হয়েছে যে এখানে পোকা পর্যন্ত শরীরে তৈরি হয়ে গেছে। আল্লাহ তার কাছে তিনি দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, বিপদ আমাকে স্পর্শ করছে, আপনি তো সবচেয়ে মেহেরবান। আল্লাহ তাআলা বললেন, সে যখন আমার কাছে বলেছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দোয়ার সাথে সাথে তার বিপদ দূর করে দিয়েছি, অসুস্থতা দূর করে দিয়েছি। এবং আমি তাকে অন্য আয়াতে আসছে, আমি তাকে বললাম যে তোমার সামনে পানি আছে, পানিতে তুমি কি করো, তোমার পা দিয়ে এখানে পানিকে আঘাত করো, অতঃপর তুমি পানি দিয়ে গোসল করো। গোসল করার সাথে তার গোটা শরীর কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, রোগ সব দূর হয়ে গেছে গোসলের সাথে সাথে। এবং তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। এর মাধ্যমে তার দীর্ঘদিন অসুস্থ, তার সন্তানরা সব মারা গেছে, তার স্ত্রী মানে কেবলমাত্র তার সাথে ছিল, সম্পদগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, আমি অতঃপর তার স্ত্রী কিন্তু এর মধ্যে বৃদ্ধা হয়ে গেছেন, তিনিও কিন্তু এতদিন অসুস্থতার কারণে তিনি কি প্রায় বৃদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ তাআলা বললেন, আমি যখন তাকে সুস্থ করে দিলাম, তার আমি ইয়াং বানিয়ে দিলাম, যুবক। তার স্ত্রীর আমি যুবতী বানিয়ে দিলাম, তার সন্তানকে এবার তার এই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান আমি তাকে প্রদান করলাম, আগে যদি সন্তান ছিল 4 জন, এমন আমি তাকে 40 জন প্রদান করলাম এখন তাকে আমি। এবং তার সম্পদ যা ছিল বহুগুণ আমি তাকে ফিরিয়ে দিলাম, কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর কাছে আপনি আপনার বিপদ আছে আল্লাহর কাছে বলুন। এরপর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছেন, তিনি সেখানে কি আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি জুলুম করেছি, অপরাধ করেছি আমার নিজের উপর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াত, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি বলেন, আমি সাথে সাথে তার মাছকে বললাম, মাছ তুমি ইউনূসকে কি সমুদ্রের উপকূলে তাকে তুমি রেখে আসো। সমুদ্রের উপকূলে রেখে আসা হলো, সেখানে ঝাউ গাছ তৈরি হলো, যেন মানে আগুন মানে সূর্যের
তাপ যেন তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, বরং তিনি আরামের মধ্যে ছিলেন। এরপরে তিনি তার আবার এলাকায় তিনি ফিরে গেলেন। আল্লাহ বললেন, আমি ঠিক এবার হয় না, দীর্ঘদিন পর্যন্ত তার বয়স প্রায় 90। তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মেহরাব, মেহরাবে নামাজ আদায় করা হয়। মেহরাব আপনারা বুঝতে পারছেন, কেবল নামাজ আদায়ের জন্য। এই জায়গায় যখন তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখলেন সেখানে খাবার, ফুড, তার মধ্যে ফ্রুট মানে ফল। মারিয়াম কোত্থেকে এগুলো আসলো? আল্লাহ পাঠিয়েছেন। সেখানেই জাকির আলাইহিস সালামের মনে হলো, আরে আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তিনি এবার তার মেহরাবে, তার হুজরায়, অর্থাৎ যেখানে তিনি নামাজ আদায় করেন, তার এই পার্সোনাল নামাজ প্রেয়ারের রুমে তিনি গেলেন এবং সেখানে তিনি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমারে তুমি এরকম একটা সন্তান দাও, যে সন্তান তোমার রেসালাতের, তোমার এই দ্বীনের কথা মানুষের কাছে আমার পরে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বললেন, আমি তার দাওয়াতে, আমি তার দোয়ায় সাথে সাথে সাড়া দিলাম নামাজের মধ্যেই। এর মধ্যেই ফেরেশতারা তার কাছে নামাজের মধ্যে আসলো এবং তাকে নামাজের মধ্যে ডেকে বলল, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যে জাকারিয়া আপনার একটা ছেলে হবে বলে আল্লাহ তাআলা আপনার কাছে সংবাদ পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন আপনাকে বলার জন্য। আল্লাহ তাআলা তার নামও রেখে দিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। নামাজের মধ্যে, এখনো নামাজের মধ্যেই আছে। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিলেন যে আপনার সন্তান হবে। আপনার সন্তান হয় না, আপনার বিপদ আপদ আছে, আপনার সম্পদ সব নষ্ট হয়ে গেছে, আপনার ইত্যকার 3টা ঘটনায় দেখেন, এই অল্প একটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান বলে দিয়েছেন। আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন, আল্লাহকে সাথে রাখুন, আল্লাহর সাথে থাকুন, আপনি কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. আল্লাহ আপনি আমাদের রমাদানের সকল ইবাদত কবুল করেন না। আল্লাহ অনুগ্রহ করে রমাদানের পর যেন আমরা সেই ইবাদতগুলো অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের অন্তরটা ঈমান দিয়ে পূর্ণ করে দেন, আপনার মাহাব্বত দিয়ে পূর্ণ করে দেন, আপনার রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন, আল্লাহ পবিত্র করে দেন। আল্লাহ আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ আমাদের পরিবারগুলোকে আপনি দিনী পরিবার হিসেবে কবুল করে নেন, আমাদের সন্তানদেরকে আপনি দিনদার বানান। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দেন, যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, যারা বেঁচে আছেন তাদেরকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ আল্লাহ এই রহমতের উপকরণগুলোকে আপনি আমাদের উপর, এই রহমতের ছায়াগুলোকে আমাদের উপর আপনি দীর্ঘজীবী রাখুন। আল্লাহ দীর্ঘজীবী করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি সুস্থ রাখুন, যতদিন আপনার ইবাদত করব ততদিনই আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। যখন আমাদের জন্য মৃত্যু কল্যাণকর হবে তখন আমাদেরকে আপনি মৃত্যু প্রদান করেন। আল্লাহ আল্লাহুম্মা জাআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহ জীবনটাকে আমাদের জন্য আপনার কাছে আসার, আপনার সান্নিধ্য অর্জনের সময় হিসেবে কবুল করে নেন, আর মৃত্যুকে আপনার সাক্ষাতের জন্য উপযোগী হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এখানকার মুসল্লিদের মধ্যে আল্লাহ আপনি তাকওয়া, দিনদারি, ইখলাস, ভালোবাসা আপনার দিনের প্রতি এগুলো বাড়িয়ে দেন। আল্লাহ এই অঞ্চলের জন্য মসজিদকে আপনি বিকন হিসেবে, বিকন অফ লাইট, এখানকার আলোর মাস্তুল হিসেবে আপনি এটাকে কবুল করেন। আল্লাহ
এখানকার সকল প্রয়োজনগুলো আপনি মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ এখানকার সকল প্রয়োজনগুলো আপনার গায়েবী খাজানা দিয়ে মিটিয়ে দেন আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো শুরু করুন।